হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 রকমের বাঁধাকপির ভর্তা। আশা করি আমার আজকের এই বাঁধাকপির ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। তো চলুন দেখে নিই। তার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি মাঝারি সাইজের এরকম একটা বাঁধাকপি। এটাকে আমি ভালো করে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হবার পর আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা এই বাঁধাকপিগুলো। আমি এই বাঁধাকপিগুলো দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি রাখবো মিডিয়াম টু লো এর মাঝামাঝি। খুব বেশি আঁচে রান্না করা যাবে না, তাহলে কিন্তু পুড়েও যেতে পারে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বাঁধাকপিটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আমার সিদ্ধটা হয়ে গিয়েছে, প্রায় আমি আরও একটু সিদ্ধ করে নিব। দেখুন আমার সিদ্ধটা হয়ে গিয়েছে, আমি আবার চুলা থেকে নামিয়ে নিব। ঠিক এভাবেই সিদ্ধটা করলে খেতে ভালো লাগবে বাঁধাকপিটা। তো এবার আমি চলে যাব এগুলো চুলা থেকে নামিয়ে আমি একটা তেল ব্রাশ দিয়ে আমি প্যানের মধ্যে এরকম ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে আমি একটা ডিম এখানে অমলেটের মতো করে নেব। ঠিক যেরকম আমরা ফ্রাইড রাইস বা অমলেট করে থাকি ঠিক সেরকম করে আমি এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে নিয়ে নিব ভেজে। আপনারা চাইলে এতে কিন্তু লবণও দিতে পারেন, সমস্যা নেই। এবার আমি 2টা শুকনো মরিচ ঠিক একই তেলে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো কোয়া রসুন। আমি ছোটো ছোটো সেজন্য কয়েকটা নিয়েছি। ভাজাটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ এরকম পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজটাকে খুব একটা সিদ্ধ করব না, হালকা যে পেঁয়াজের একটা গন্ধ আছে এবং পেঁয়াজের যে একটা এক্সট্রা পানি আছে সেই পানিটা আমি ছাড়িয়ে নেব। এরকম ভেজে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি এই আগে ভেজে রাখা সেই শুকনো মরিচ আর রসুন কোয়াগুলো আমি চটকে নিব। সবগুলো আমি ঢেলে দিচ্ছি, দিয়ে আমি চটকে নিব। সেই সাথে আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজগুলো। এবার আমি এই সবগুলো ভালো করে মাখিয়ে নিব। আর আপনারা ফলো করে দেখেছেন, কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, কারণ আমি সেদ্ধর সময় লবণ দিয়ে দিয়েছি। এবার যদি লবণ না হয় তাহলে আপনারা মেশাতে পারেন, তবে আমার আর লবণ লাগবে না। দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। এটার পরিমাণ নিশ্চয়ই বলতে হবে না, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। এবার আমি সবগুলো ভালো করে মাখিয়ে নিব। আমার এই আজকের যে 2 রকমের ভর্তা, বাঁধাকপির ভর্তা, আমার দুটোই খেতে ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কিন্তু অলরেডি একটা ভর্তা হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে অর্ধেক ভর্তা আমি তুলে নিব। আর আমি আরও একটি পদ্ধতিতে আপনাদের ভর্তাটা বানিয়ে দেখাবো। সেই যে আগে আমি ভেজে রেখেছিলাম ডিমগুলো, আমি এবার এই ডিমগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে ডিমটা কেমনভাবে চটকাতে পারেন যাতে ডিম করে বোঝা যায় না, আবার চাইলে আস্তও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি একটু ম্যারিনেট করে নিব। বাস তৈরি হয়ে গেল আমার 2 ধরনের বাঁধাকপির ভর্তা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।